রাজীব, জানাবেন যে হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ কেমন দেখছেন, তাদের চিকিৎসায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মশক নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা কতটা কার্যকর রয়েছে? কাজরি চট্টগ্রামে আসলে এখন ডেঙ্গু চিকুনগুনিয়া রোগী অনেক বেশি। ডেঙ্গুর তুলনায় চিকুনগুনিয়ার আক্রান্ত রোগীর সংখ্যা আসলে বেশি থাকছে। যেমন গত 24 ঘন্টা যেখানে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 26 জন, সেখানে চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছেন 73 জন। মানে ডেঙ্গুর তুলনায় কয়েক গুণ কিন্তু চিকুনগুনিয়াতে আক্রান্ত হচ্ছে বেশি। তবে চিকুনগুনিয়াতে আক্রান্তের যে সংখ্যা আমরা পাচ্ছি, স্বাস্থ্য অধিদপ্তরের কর্তারা বলছেন যে আসলে প্রকৃতির সংখ্যা কিন্তু আসলে তার থেকে বেশি। আপনি জানেন যে এখানে চিকুনগুনিয়ার জন্য যে কম্বো টেস্ট করা হয় সেটি আসলে অনেক টাকা, সে প্রায় প্রশাসনের পক্ষ থেকে প্রায় 4,500 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। কিন্তু এটি আসলে অনেক, সাধারণ মানুষের কাছে অনেক। ফলে অনেকে আসলে জ্বর হলে পরে এই ধরনের কম্বো টেস্টে আসলে যান না। তো ফলে প্রকৃত যে চিকুনগুনিয়া আসলে কি পরিমাণ আক্রান্ত সেটা আসলে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। তারপরও আমরা দেখছি যে এই পর্যন্ত চিকুনগুনিয়াতে আক্রান্ত হয়েছে 1500 বেশি মানুষ চট্টগ্রামে। আর এর বাইরে আহ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে প্রায় 1,000-এর মতন। এবং জুলাই থেকে এই আক্রান্তের সংখ্যাটা আসলে বেড়ে যাচ্ছে। জুলাইয়ে 430 জন আক্রান্ত হয়েছিলেন ডেঙ্গুতে। এবং ডেঙ্গু চিকুনগুনিয়া মিলে প্রায় এটা অনেক। এবং এর বাইরে আমরা দেখছি যে মৃত্যু কিন্তু বেড়ে গেছে। যেখানে জানুয়ারি থেকে এই পর্যন্ত মৃত্যুর সংখ্যা 13 জন, সেখানে জুলাই থেকে এই পর্যন্ত মৃত্যু হয়েছে 11 জন। অর্থাৎ এই 2 মাসের মধ্যে কিন্তু আসলে যে মৃত্যু সেটি আসলে বেড়ে গেছে। এখানে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে জ্বর হলে পরে সেটি আসলে কোনো ধরনের অবহেলা না করে সঙ্গে সঙ্গে ডাক্তার বা আশেপাশে যে হাসপাতাল ক্লিনিক আছে সেখানে গিয়ে আসলে পরামর্শ নেওয়ার জন্য। এবং এর বাইরে চিকিৎসকের পরামর্শ ছাড়া কেউ যেন না পার প্যারাসিটামলের বাইরে অন্য কোনো ধরনের জ্বর হলে অ্যান্টিবায়োটিক বা নিজে নিজে চিকিৎসা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রাজীব, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া।